আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। মন থেকে বলুন, আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা যালামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছে, আপনাকে বলে গিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে, হ্যাঁ বাবু কথা বললেন নাম লিস্ট করবেন, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। না, ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে এসেছে, খোদা কি কসম এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি লিখে রাখুন, যারা ইয়া রাসূলুল্লাহর প্যান্ডেলে ঢুকে পড়ে, ওই ছোট্ট বাচ্চারা যারা ইয়া নবী সালাম আলাইকা বলে, কসম খোদার এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলা ঠিক না? কারণ যাদের ভিতরে নবীর প্রেম থাকে এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত ক্যাস ক্যাস করে শরীরটাকে দুই টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 70 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বি আরানি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লাম তারানি, দেখা যাবে না, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে মাত্র ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে আমার সামনে আল্লাহর হাবিবের প্রেমিকরা, মনে রেখো তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ আমরা জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়াটা তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে, লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার নামটা বলুন না, তার জন্য আমাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফানা ফানা করে ফেললো। আমার আল্লাহ বলে, শুনে রাখো, তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে, قد نرى تقلب وجهك في السماء فلا نولينك قبلة ترضى। तमाम দুনিয়া চায় আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলো কি না? আজকে থেকে মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? জবান খুলে কে? দেখি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো কে? আজকে থেকে লিখে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে একটা গজল শুনলে আমার দিল ঠান্ডা হয়, ওহাবি বাতিলদের মেজাজ গরম হয়। ওই গজলটা অনেকের মুখস্থ আছে, গোলাপ নয় নবীজি গোলাপের
আরবের বাবা নবীজি হইলেন কাবার কাবা নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফায়াতের কান্ডারি শাফা মদিনা ওয়ালা একটু সাউন্ডটা বাড়াও মনিটর মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইকোটা বন্ধ করো কেমন ইকোটা বন্ধ করতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদি গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান যাররা পরিমাণ কোন বাপের বেটা কমাতে পারবে একটি কারণে পারবে না আমার নবী আহমদ আমার নবী হামিদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকিব আমার নবী ফাতিহ আমার নবী খাতিব আমার নবী হাশর আমার নবী মাহি আমার নবী দাঈ আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মুনীর আমার নবী বশীর আমার নবী নাজির আমার নবী হাদি আমার নবী মাহদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসসির আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী খলিল আমার নবী হাবিব আমার নবী মুস্তাফা আমার নবী মুর্তজা আমার নবী মুস্তাফা আমার নবী মুখতার আমার নবী নাসির আমার নবী মনসুর আমার নবী কায়েম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদিল আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুজ্জা আমার নবী আবতাহি আমার নবী মুতি আমার নবী মাওয়াইজ আমার নবী মাদানী আমার নবী আরাবি আমার নবী হাশমি আমার নবী তাহামি আমার নবী কুরাইশি আমার নবী রাউফ আমার নবী রহিম আমার নবী ইয়াতিম আমার নবী গনি আমার নবী জাওয়াদ আমার নবী আউয়াল আমার নবী আখির আমার নবী জাহির আমার নবী বাতিন আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন খোদার কসম করে বলে দিয়ে যায় যারা ইয়া নবী সালাম আলাইকা বললে সুন্নিদেরকে বিদআতি বলে মিলাদুন নবী করতে গেলে আমাদেরকে বিদআতি বলে ওই বাতিলরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমরা সুন্নিরা রাসূলের মিলাদুন নবী করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয় মদিনাওয়ালাকে রাজি করার জন্য আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো আল্লাহর কসম কিয়ামতের ময়দানে ওহাবি বাতিলরা জান্নাত তালাশ করবে জান্নাত খুঁজে পাবে না একটি কারণে তুঝে সে और जन्नत से क्या मतलब ওহাবি দূর हो हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে কিন্তু সুন্নিরা কিয়ামতের জান্নাত তালাশ করতে হবে না हर के इश्क़ मुस्तफा सामाने उस्ते बाहर खबरदार वो शाय दामाने उस्ते আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জান্নাত নিজে কিয়ামতে সুন্নিদেরকে তালাশ করবে তারা হাত ধরে কিনা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এদিকে আসেন এদিকে আসেন তাকবীর দিন এদিকে আসেন একটু 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 আসেন 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 সবাই জবান খুলে একবার বলি মারহাবা হাদিয়া ওদিকে তাকান তো সবাই জবান খুলে বলে মারহাবা প্রশ্ন হতে পারে কাশিম শেখ ওনাকে আপনি হাদিয়া দিয়েছেন কেন আজকে থেকে মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা দেয় না খোদার কসম এটা জবান দিয়ে মদিনাওয়ালা বের করায় জোরে বলে সুবহানাল্লাহ এনার সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক শুধু ইনি নয় আপনাদের সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক এটার নাম হচ্ছে ঈমানি সম্পর্ক কথা বলো ঠিক কি না এবারে বসো আজকে থেকে মনে রাখবেন আমাদের প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল হয় 100 বার শোনা যায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কিন্তু একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নফলার আব্দা আমার এই ভাইরা আজকে থেকে শুনে রাখুন যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই আমি দায়িত্ব নিয়ে বলছি ওই প্যান্ডেলে আমার নবীও নাই কথা বলো ঠিক কি না যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এই কথা বলি কেমন
যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, আবার নামাজ পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে দুজনকে মার্ডার করবে। এরা বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরাই ফেলা হয়েছে। যাদের অন্তরে নবীর রহমত নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাই তারা হিংস্র হয়ে থাকবে। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, তারা নামাজ পড়বে। নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে মসজিদের ভিতরে জুতা নিক্ষেপ করে দুই গ্রুপে মারামারি করে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের ইয়া রাসূলুল্লাহ স্লোগান সরাই ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে 14 দিন পরে দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে, পেট্রোল ঢেলে নাওদা করে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী দল আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আগুন জ্বালাবে, ভাঙচুর করবে। আমরা বলি বুকের পাঠা থাকলে আল্লাহর ওলির মাজার এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামোं का কাফন ফয়লা नहीं होता। যারা আল্লাহর ওলি 100 বছর পর কবর ভাঙলে দেখবা, তাদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয় না। জানা আব্দুল বাড়ি কিনা সুন্নি হতে পেরে খুশি নাকি বেজার? দুই হাত তুলে খুশি না বেজার? সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। একটু ডান হাত তুলে বলুন তো, তুমি কে, আমি কে? আওয়াজে মোশও যাবে না, বাতিল দৌড়াতে হবে। তুমি কে, আমি কে? এবার আমার আওয়াজে তুমি কে, আমি কে? অনেকে বলবেন আপনার আব্দা তোমাদের এলাকায়, তাই তুমি কি আমি কে সুন্নি বলছো? ঢাকাতে চলো দেখি পারো কিনা। ওরে বোকা, 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি আমরা 200 মিডিয়ার সামনে আমরা বুক ফুলিয়ে বলে এসেছি। এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ আছে। তুমি কে, আমি কে, সুন্নি সুন্নি। কিন্তু আপনাদের নকলার আব্দা থেকে কোন বাবার বেটা আছে 10 জন গিয়ে বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে একবার বলবে তুমি কে, আমি কে, ওহাবি ওহাবি। থুতু মারতে মারতে মানুষ তাদেরকে বুড়িয়া নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়, এটা দুশমন রাসূলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না। আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু শোনা যায়, আমি জানি অনেকবার আজকে প্যান্ডেলে আসবে না। দোস্ত আজকে মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা জিলাপিখোরদের মাহফিল। তারা বাইরে থেকে বলবে, আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই, সুন্নিদের কলিজা কিনতে পারবা কিন্তু ঈমান কখনো কিনতে পারবে না। কেন জানো? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে ফেলা হয়েছে, ঈমান কিনতে পারে নাই। বাকিবিল্লাহ জালালিকে গুম করেছে, ঈমান কিনতে পারে নাই। আলিম লাকতকে শহীদ করেছে, ঈমান কিনতে পারে নাই। গত বছর গাজীপুর আমার ভাই রইসের মুখ থেকে পানির বোতল করে নিয়ে রইসকে তিলে তিলে তোমরা হত্যা করেছ, ঈমান কিনতে পারো না, পারবেও না। কারণ সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। জানা আব্দুল বাড়ি কিনা নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়া একদিকে, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারে? হ্যাঁ, জবান খুলে বলতে পারে? আমি কি প্রথমে একটু গরম হয়ে গিয়েছি, তাতে কি আপনারা আমার উপর রাগ করেছে? না বাবা, ঈমানের উপর মরিচিকা পড়ে থাকলে আমল কোনো কাজে আসবে না। আগে ঈমানের উপর মরিচিকা পরিষ্কার করার চেষ্টা করছি, এরপরে একটা সেইটাই হয়তো আপনাকে পুলসেরা পার হবে। আমি ছোট্ট করে দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো, এরপরে একটা আয়াত তেলাওয়াত করতে চাই, যে আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে।
হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে মৃত্যুবরণ করার কিছুক্ষণ পরে কিন্তু আমি কাশেমের পাগড়ি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, কোটি খুলে ফেলা হবে, গড়ি খুলে ফেলা হবে। সব খুললেও একটা সুন্নাত আছে, কোনো বাপের বেটা খুলতে পারবে না। আমার ডান পকেটে সুন্নতের আতর আপনজনরা খুলে ফেলবে। 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার মেসওয়াক করি, মেসওয়াক নিয়ে ফেলবে। শত সুন্নাত জুদা জুদা, আলাদা আলাদা, কিন্তু একটা সুন্নাত আছে, কবর রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াতে পারবো। নবী সব নিয়ে নিয়েছে, কিন্তু একটা সুন্নাত কোনো বাপের বেটা খুলতে পারবে না আমি জানি, তাই দুনিয়া থাকতে আমি রেখে দিয়েছি। ওইটার নাম সুন্নাতুল লাহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরেই কিন্তু পুরুষ হলে 3 কাপড়, নারী হলে 5 কাপড়ে দাফন করা হবে। আমি চিন্তা করলাম নারী পুরুষ দুইজনকে 3 কাপড় অথবা দুইজনকে 5 কাপড় দিত, একজনকে 3 একজনকে 5। কারণ কি? হযরতে মা হাওয়া বলে, আমি যখন জান্নাতে ঘুরছিলাম ইবলিস আমাকে পরছনা দিয়ে আমাকে গন্ধম ফল খাইয়েছে। মা হাওয়া বলে, আমি যখন গন্ধম ফলটা খেয়েছিলাম সাথে সাথে জান্নাতের পোশাকগুলো পরে গিয়েছে, আমি উলঙ্গ হয়ে গিয়েছি। আমি চিন্তা করলাম একাই কেন বের হব, আমার স্বামী হযরতে আদম সহ বের হব। আমি আদম আলাইহিস সালামকে খাওয়ালাম। আদম আলাইহিস সালাম বলে, আমি যখন গন্ধম ফলটা খেলাম, আপেল খাওয়ার সময় দেখবেন প্রথমে রসটা ভিতরে যায়, একটু পরে ছোবা দানা চামড়াগুলো একটু সেকেন্ড টাইমে যায়। আদম সফিউল্লাহ বলে, আমি যখন সম্পূর্ণ গন্ধম ফলের রসটা খেলাম জান্নাতের পোশাকগুলো পরে গেল। চিন্তা করলাম না, এটা নিষিদ্ধ গাছের ফল, এখন আর খাওয়া যাবে না। আদম সফিউল্লাহ কণ্ঠনালীর মধ্যে ধরে এত জোরে একটা টিপ দিয়েছেন, দানা ছোবা চামড়াগুলো আটকে কণ্ঠনালীটা ভেঙে গিয়েছে। তাই তো পুরুষের কণ্ঠটা এখনো উঁচু উঁচু আমার আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর, একজন নারী পাবেন না, সবাই পুরুষ। ইমাম নারী পাবেন না, সবাই পুরুষ। ঈদগার খতিব নারী পাবেন না, সবাই পুরুষ। কারণ কি? কারণ নারী যখন চিৎকার করে তখন নারীর কণ্ঠটা চিকন হয়ে যায়। ইসলামের দাওয়াত দিতে হলে মাঝে মাঝে চিৎকার করতে হবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। নারী চিৎকার করলে গলা চিকন হয়ে যায়, আর পুরুষ চিৎকার করলে থরথর করে জমিন কেঁপে ওঠে। তাহিরি যখন গর্জন দেয় জমিন কেঁপে ওঠে, আলাউদ্দিন জিয়াদি যখন গর্জন দেয় জমিন কেঁপে ওঠে। কারণ পুরুষের কণ্ঠের ভিতরে জান্নাতের ফলের দানা ছোবা এখনো আটকে আছে। তাই তো পুরুষের কণ্ঠনালীকে আল্লাহ পাওয়ারফুল শক্তিশালী করেছেন। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। জান্নাতে ঘুরে আদম হাওয়া, একটা গাছ লজ্জাস্থান ঢাকটা পাতা দেয় না, কোন গাছ। সাউন্ডটা ওকে আর ধরিও না, কেমন? সাউন্ড ধরলে 147 মামলা হবে তোমার বিরুদ্ধে। মাশাআল্লাহ। সাউন্ডের নাম কি? এসকে, সাউন্ড এন্ড লাইটিং। ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, সুন্দর সাউন্ড নাকি? ও বলাটা সাউন্ড। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। জান্নাতে আদম হাওয়া চমৎকার করে ঘুরে, কোন গাছ পাতা দেয় না। একটা গাছ এসে আদম মা হাওয়ার সামনে ঝুঁকে গেল, যতগুলো পাতা লাগে ব্যবহার করুন। আদম সফিউল্লাহ বলে, আমি 3টা পাতা দিয়ে লজ্জাস্থান দেখেছি। মা হাওয়া বলে, আমার যেহেতু স্তন 2টা বড় ছিল, এটা লজ্জাস্থানের অংশ ছিল, আমি বাড়তি 2টা পাতা, আমি 5টা পাতা দিয়ে লজ্জাস্থান দেখেছি। আমার আল্লাহ বলে, আদম তুমি 3 পাতায় লজ্জাস্থান দেখেছ। পুরুষ মৃত্যুর পরে 3 কাপড়ে দাফন করা হবে। আর হাওয়া তুমি 5টা পাতায় লজ্জাস্থান দেখেছ, নারীদেরকে 5 কাপড়ে দাফন করা হবে। সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জান্নাতে কোন গাছ আদম হাওয়াকে পাতা দেয় না। তুই গাছ আমার পয়গম্বরকে মুহাব্বত করছিস, যা তুই গাছকে দুনিয়াতে পাঠাবো। পাঠানোর পরে তুই গাছকে আমি আল্লাহ 2টা সম্মান দিলাম। কি সম্মান? তুই গাছের চামড়া দিয়ে মানুষ ঔষধ বানাবে, মেডিসিন বানাবে, কিন্তু তুই গাছের কাঠ কেটে কেটে যদি চেহারার মধ্যে মাখে চেহারা আরো সুন্দর হয়ে যাবে। ওইটার নাম হচ্ছে চন্দন গাছ। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি একজন পয়গম্বরকে মুহাব্বত করলে এত দামি হতে পারে। আমরা তো গাছ নয়, আশরাফুল মাখলুকাত। নবী আমার সাধারণ নবী নয়, সাইয়্যিদুল মুরসালিন। উস্তুনে হান্না নামক একটা খেজুর গাছ জান্নাতে যাবে। আমরা সবাই জানি উস্তুনে হান্না, তুমি যে জান্নাতে যাবা, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ? উস্তুনে হান্না বলে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ রোজা ছাড়া কেমনে জান্নাতে যাবা? উস্তুনে হান্না বলে, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, একটি কারণে জান্নাতে যাব, আমার কলবে মদিনাওয়ালা নবীর মুহাব্বত আছে। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা গাছ নবীকে মুহাব্বত করে জান্নাতে যায়। আমরা তো গাছ নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীকে মুহাব্বত করেন, আমল কম হতে পারে, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে। আর আমি তো সেই নবীর কথা বলছিলাম। কসম খোদার, নবী আমার বলে, কবরে ঢোকানোর পরে কিছুক্ষণ পরে দেখবা তোমাদের সামনে 2টা স্টেশন আসে। ইন্নামাল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলে এক নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, রওজা মানে জান্নাত। দুই নম্বর হুফরা, হুফরা মানে জাহান্নাম। নখলামতের ভাইরা আমাদের এলাকায় আগুন যদি আঙ্গুলে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর মুখ পড়বে, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন যদি একবার আঙ্গুলে লাগে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তারিউ আলাল আফিদা, প্রথম আঙ্গুল পোড়াবে না, প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করে বলবে, আল্লাহ প্রচন্ড আগুনের তাপ সহ্য করতে পারি না, গলা শুকিয়ে গিয়েছে, দাঁতের মাড়ির সাথে জিহ্বাটা আটকে যায়, আল্লাহ একটু পানি দিন না, একটু পানি দিন না, একটু পানি দিন না। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না। আর কোরআন বলে ইল্লা হামিমা ওয়া গাসাসা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি কাশ্মীর ব্রন টিপ দিলে পুষ বের হয়, পোড়া টিপ দিলে পুষ বের হয়, আমি টিস্যু দিয়ে মুছি বলেছি দুর্গন্ধ। মালিক নামক ফেরেশতা সেই পুষগুলোকে সংগ্রহ করে জাহান্নামের আগুনে ৭০,০০০ বছর জ্বালায়, টকবক করে বাতের মাধ্যমে উত্তায়। আপনি আমি যখন পানি বলে চিৎকার করব, গরম পুষটা হাতের মধ্যে দিবে, খাওয়ার সাথে সাথে হাড্ডি থেকে মাংসগুলো জুদা হতে শুরু করবে, জমিনে পড়বে না, সমস্ত মাংসগুলা পাড়ার টাকনুর মধ্যে এসে আটকে থাকবে। আপনি দৌড়াবেন, গোশতগুলা নিয়ে দৌড়াতে হবে, আপনি দৌড়াবেন, রক্তগুলা নিয়ে দৌড়াতে হবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, পেট জ্বলে যায়, কাঙ্কার হয়ে যায়, আল্লাহ একটু খাবার দেন না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে, খোদা কি কসম, আমার কথা নয়, ৬৩ বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে জাহান্নামে যখন ক্ষুধা বলে চিৎকার করবে, মুসলিম শরীফের মধ্যে লেখে হাতের মধ্যে আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে, এটার নাম জাকুম ফল। আপেল মনে করে মুখের ভিতরে যখন ঢুকাবে, ওইখান থেকে ২৭টা কাঁটা বের হবে, ২টা কাঁটা, ২টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে, ২টা কাঁটা, ২ কানের ছিদ্র, ২টা দুই নাকের ছিদ্র, আর বাকি ২১টা কাঁটা মাথার উপর দিয়ে যখন বের হবে, মাথার মগজগুলো নাক বেয়ে চোখ ঘুরে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও, জীবনে আর পাপ করব না, একটাবার দুনিয়াতে পাঠাও, নামাজ ছাড়বো না, সিজদা ছাড়বো না, রুকু ছাড়বো না। আমার আল্লাহ চক্ষু লাল করে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বারবার বলেছিলাম, তুমি আমার ইসলামকে মানো, ইসলামের প্রতিটা বিধান যদি মানতা, জাহান্নাম নয় তোমার জন্য ছিল জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা চিন্না আতাইনাকাল কাউসার। লিখে রাখবেন, হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জমকার পর্দানে আমার নবী বলে, ওই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তোমাদের সামনে 4টা আমল রয়েছে। নবী কি আমল? নবী আমার বলে, মেরাজের রজনীতে আমি যখন বোরাকের পেটের মধ্যে উঠলাম, বোরাক যখন টুকটুক করে হাঁটে, জিবরাইল বলে, কাইফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবীর সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষকে দেখতে পারলাম। মাথার নিচে বড় পাথর রেখে চোখটা বন্ধ করে যখন ঘুমাবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মেরে মাথার মগজগুলো ছিটকাই ফেলে। আরে জিবরাইল, এরা কারা? নবী, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি তো আপনার উম্মত। আমার নবী বলে, জিবরাইল, আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী তবে 2 নম্বর একটা জায়গায় চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা ময়দান দেখতে পারলাম। ওই ময়দানে কি দেখতে পাচ্ছ? লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। যখন জিহ্বাটা ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়, জিহ্বাটা আবার জোড়া লাগায়, জিহ্বার মধ্যে আবার আংটা লাগায়, জিহ্বা ছিঁড়ে পড়ে যায়। কিন্তু জিবরাইল, এরা কারা? নবী একটু বলা হবে। তবে 3 নম্বর একটা জায়গা চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওইখানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে ফেরেশতারা আসমান থেকে পাথর মারে, মাথার মগজগুলো বাতের মাধ্যমে ছিটকে যায়। জিবরাইল, এরা কারা? নবী সর্বশেষ একটা জায়গায় বলুন না, তারপর বলা হবে। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা লম্বা গাছ দেখতে পারলাম। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নূরানি সুরতার মানুষ দেখতে পারলাম। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া
সে ঘরের মালিক নয়। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। অসি করে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। শেষবারের মতন ঘরের জায়গা নয়, আমি তো সে মালিক নয়। জিবরাইল বলল, নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখলাম, এরা অন্য কেউ নয়। ওই যে ফজরের সময় মসজিদে আযান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাম, বান্দা প্রথমতে মাথার নিচ থেকে শিমুল তুলার বাড়ি সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে, বান্দা সত্যিকারে বল নামাজ কেন পড়ছ না? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষের সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই, রিলিফের মাল বন্টন করেছি, রাস্তার কাজ করেছি, কালবারের কাজ করেছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গম্বর। তুমি তো মাধবপুরের এমপি ছিলা, চুনারুঘাটের এমপি ছিলা, হবিগঞ্জের এমপি ছিলা, নাসিরনগরের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ওটা পৃথিবীর বাদশা ছিল। তুমি তো শুধু মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান পিপিলিকের কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে। এত বড় বাদশা হওয়ার পর একটা সেইটা জিন্দেগিতে কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে বলে গিয়েছ আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। সত্যিটা যারা জাহান্নামের শিকল লাগায় যখন টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও, একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, একটা সেইটা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। আমার আল্লাহ বলবে, আমি 82 জায়গায় কোরআনে বলেছিলাম আকিমুস সালাত, নামাজটা আদায় করো, নামাজটা পড়লে জাহান্নাম নয়, তোমার জন্য ছিল আমার জান্নাত। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দিবে, এবার তুমি বলো নামাজ কেন পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমার প্যারালাইস ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরের কেরায় কামড়িয়েছে, যতবার কামড় দিয়েছে একটাবারও উফ বলে না, শুধু বলে আল্লাহ আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল, আল্লাহ অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলা, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজতে রাখবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরাই জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ অন্তত পক্ষে সেইটার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর কামড়িয়েছে, চামড়ার ভিতরে গোশতগুলা কুট 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 করে একটা পাত্র ভিতরে মাত্র গোশত রাখে নাই, ওজনটা মাত্র 9 কেজির মধ্যে চলে আসলো। হযরত আইয়ুব বলে, আমি যখন হালিম হযরত রহিমার কাঁধে উঠি, বিবি রহিমা বলে, যার পরিমাণ ওজন অনুভব হয় না। এত অসুস্থ হওয়ার পরও আমার আইয়ুব জিন্দেগিতে একটা সেটা ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাক দেবে, আল্লাহর বান্দি তুই কেন নামাজ পড়ছ না? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী মারধর করতো, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জামান হলে বলে সুবহানাল্লাহ।
আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিল আযীমের তাসবিহ পড়ে তলপেটটা যখন বের হয়ে যায় ফরন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘানি মারে ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো বের হয় আসিয়া একবার উফ বলে না আসিয়া বলে আল্লাহ আল্লাহ আসিয়া যখন সিজদার মধ্যে যায় ফরন হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন লাগায় পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে আসিয়া উফ বলে না আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফরন বলে কিরে আসিয়া কোন রকমের প্রেমের মধ্যে পড়ে গেলে আজকে 8টা বছর তোর পিঠের চামড়াগুলোর ভিতরে কত হাজার দাগ আমি ফেলে দিয়েছি একবার যদি আমি ফরনকে খোদা বলতি গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করে ফেলতাম আসিয়া বলে সম্ভব নয় নিঃশ্বাস যতক্ষণ আছে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ বের হবে পরের দিন আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো 2টা পা বেঁধে ফেলা হলো উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল হযরত আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকণা বালি নয় এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল কিছুক্ষণ পরে দেখলাম আমি আসিয়ার পিঠের চামড়াগুলো গলে গেল আমার গোশতগুলো মোমের মতো গলে গেল হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল আসিয়া কান্না করে আল্লাহ আমার পীরের চামড়া গোশত মাটির সাথে গলে গিয়েছে মোমের মতো আল্লাহ হাত দিয়ে শুধু সেইটা করতে পারবো না আল্লাহ সেইটাই যদি দুনিয়াতে করতে না পারি আল্লাহ দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না আমার আল্লাহ বলে জিবরাইল আসিয়া জিন্দেগিতে আমার কাছে কিছু চাই নাই জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা সেইটা করতে দেরি হবে আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না জোরে বলে সুবহানাল্লাহ রোজে হাশরে প্রথম প্রশ্ন নামাজ পড়েছো নাকি নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি নামাজ হবে প্রথম হিসাব নামাজ হবে প্রথম হিসাব হাদিসে রয় নামাজ ছাড়া রোজ হাশরে নেই কোনো উপায় ডান হাত তুলে বলো ঠিক না কোরআন হাদিস খুলে দেখো বলুন না কোরআন হাদিস খুলে দেখো কোরআন হাদিস খুলে পাবে সবে জায়গায় নামাজে ছাড়া রোজ হাশরে নেই কোনো উপায় জিবরাইল বলল নবী 2 নম্বর জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে আর অন্য কেউ নয় ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে যুবক কোন আব্বা আম্মার কথা বললে তোমাদের চোখের পানি বের হবে আমি তো জানি না আল্লাহর কসম করে বলি আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌটি কৌটি বাগের একটা শুক্রাণু গিয়ে মার রহমের ভিতর দিয়ে মার পেটের মধ্যে যখন চলে গেল ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না ওইটা রক্ত হয়ে যায় রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না ওইটা মাংসের টুকরা হয়ে যায় মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না ওইখান থেকে 2টা চোখ বের হয় চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয় হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয় পার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথার উপরে চুল বের হয় 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিবরাইল আমার বান্দার সমস্ত বডি মার পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে তবে আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে একটু বলো না জিবরাইল বলে আল্লাহ আপনার বান্দার 2টা পা মার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে আমার আল্লাহ বলে না না আমার বান্দার 2টা পা যদি মার পেটের নিচের দিকে থাকে চট্টগ্রাম ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কোন নার্স কোন ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিবরাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা জিবরাইল বলে দেরি না করে আমি বান্দার কচি কোমরে 3টা আঙ্গুল দিয়ে যখন খপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায় আর পাগুলো টিপ দিয়ে উপরের দিকে উঠায় ওই কচি কোমরে টিপ দেওয়ার কারণে এই ব্যথাটা আমি কাশি সহ্য করতে পারি নাই আমার সামনে একটা সন্তান সহ্য করতে পারি নাই প্রত্যেকে আমরা মার কলিজা বরাবর ধাম করে এত জোরে একটা
একটা লাথি আমরা মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে, কেন কেন দুইজনের কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ বলে না, সন্তান জন্ম দেওয়ার সময় দুইজন যদি মা মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে বাচ্চাটা কান্না করে না, তার পিঠের মধ্যে তুমি 3টা আঙ্গুল দিয়ে 3বার ফুস করো, 3বার বসা মারো, 3বার ধাক্কা দাও। জিব্রাইল বলে 3বার ধাক্কা দেওয়ার সাথে সাথে সন্তানটা এবার ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। যে মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মায়ের কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা টানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিম হুজুর এক ফোঁটা করে আর কতটুকু দুধ পান করেছি? কিন্তু না না, ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধকে নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, আমরা কালিমা পড়ে 100 খ্রিস্টান মুসলমান হয়ে গেলাম। কেন কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মায়ের কথা বলছি? আল্লাহর কসম করে বলি, দুররে মনসুরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লেখে, তোমরা যে মার স্তন থেকে 2 বছর দুধ পান করেছো, ওই 2 বছর দুধগুলা যদি একটা পাল্লা রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কোন সন্দেহ আছে তো বলো না, জান্নাতের চাবি ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবারের মতন, জান্নাতের চাবি মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত নিয়ে 3বার আমার সাথে বলুন তো, মা। আর একটু ভালোবাসা নিয়ে মা, একটু মোহাব্বত নিয়ে বলুন না মা। এবার একবার বলুন বাবা। আমার নবী বলে আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানেই হচ্ছে চা খাবার চৌকাঠের মধ্যে চুমু খাওয়া। আজকে থেকে মনে রাখবেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ওই গোটা জান্নাতটাই হচ্ছে মায়ের কদম তলে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল 3 নম্বর জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে দেখলাম রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছে, এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলো চুষে 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 খেয়েছিল। যে যত বেশি সুদ ভক্ষণ করেছে, ওর রক্তের সাগরটা কত বেশি লম্বা হবে, হাবুডুবু খাবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারবে, মাথার মগজগুলো পাথর মারার মতো ছিটকাই যাবে। জিবরাইল বলেন নবী 4 নম্বর জায়গার মধ্যে কি দেখলেন? নবী আমারে বলে বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সুরতার মানুষ। নবী আমারে বলে অন্য কেউ নয়, এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল এনার সামনে দেখলাম কোটি কোটি
এদের সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? বলো অন্য কেউ নয়, এরা হচ্ছে জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 দিন পরে মৃত্যুবরণ করেছে, 1 মাস পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বুঝলাম না, যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? 10 মাস 10 দিন মাকে আপনি কষ্ট দিয়েছেন, রাতের বেলায় মা ঘুমাতে পারে নাই। আপনি তো সৃষ্টির প্রথম থেকেই জানেন 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ আপনি কেন 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছেন? না পাঠালেই তো হতো। আমার আল্লাহ বলে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ কেন করিয়েছি জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে দয়ালু, আমি যে মেহেরবান। আল্লাহর মেহমান কেমন হলো? 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে। আব্বা আমার বুকের মধ্যে চাপতে চাপতে মৃত্যুর আগ পর্যন্ত কান্না করে রহমান কেমন হলো? আমার আল্লাহ বলে সন্তান জন্মের 1 ঘন্টা পরে কেন মৃত্যুবরণ করায় জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা মা কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে গেলে তার হাতের মধ্যে কোনো আমল নামা থাকবে না, আর হাঁটতে গেলে পুলসিরাতের মধ্যে পাগুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই আব্বা মা গুলোকে নিরাপদ রাখার জন্য, বাঁচানোর জন্য সন্তানগুলোকে মৃত্যুবরণ করায়। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে দেখলাম মাঝে মাঝে পুকুরের মধ্যে সন্তান ডুবে মৃত্যুবরণ করে। রাস্তার এপাশ থেকে ওই পাশে যাওয়ার সময় মোটরসাইকেল অথবা ডাকোটার অথবা রিকশার ধাক্কা মৃত্যুবরণ করে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে কেন জানো? কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাটা বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলবে তুমি মাসুম, তুমি চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাও। আল্লাহ আমি তো পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? আমার বাবা কোথায়? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ওই মার পেটের ভিতরে আমি 10 মাস ছিলাম, মা ছাড়া আমি কেমনে জান্নাতে যাব? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ আব্বা আমাকে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলবে গুনাহগার দেওয়া যাবে না। তাহলে আল্লাহ আব্বা আমাকে যদি জান্নাতেই না দেন, আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটাও সম্ভব নয়, তুমি মাসুম, তোমার গায়ের মধ্যে একটা গুনাহ লাগে নাই। আল্লাহ যদি আব্বা আম্মা আমার জবানটা মাসুম হয়ে থাকে, তাহলে মাসুম জবান দিয়ে তোমার দরবারে দরখাস্ত করলাম আমার আব্বা আমাকে মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে। ছোট্ট বাচ্চারা যখন আব্বা আমার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ সেকেন্ডারের ভিতরে নিশ্চিত জাহান্নামী ব্যক্তিটাকে নিশ্চিতভাবে জান্নাতি বানিয়ে দিবে। একটু জামান বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষা ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষা ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, শরিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? না না, আমাকে বলো যুবক তুমি কেমন মুসলমান? আমার নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে কাওয়ায়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর সিক্স প্যাক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায় শুনে রেখো, বাতিল সম্প্রদায়, ওয়াহাবি সম্প্রদায়, আমরা 1 কোটি বার বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার স্ত্রীকে গালি দাও, আমি চুপ করে থাকবো। সন্তানের বিরুদ্ধে আঙ্গুল তোলা, আমি চুপ করে থাকবো। কিন্তু মনে রেখো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাফাত মাই সোল, মাই ফাফাত মাই হার্ট, মাই ফাফাত মাই লাভ, মাই ফাফাত মাই লাইফ। নবী আমার
জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুছছে ভেঙে ফেলা হবে। জানা হাত তুলে বলে কিনা? সব সহ্য করা যায়, নবীর সাথে গাদ্দারি সহ্য করা যায়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা সদরে। আমার গাড়ি থেকে নামার পরে একজন যুবক আমাকে ছোট্ট বাচ্চার মতন বয়স 12-13 আমাকে বলে, গোলাম রাব্বানী কাশিমি গরম সুন্নি হুজুর আসছে। আমি বললাম ছোট্ট এদিকে শোনো। বলে কি? আমি বললাম নোট করো, ডায়েরি করো, লিখে রাখো। সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও আমি নরম, আমার বাবাকে গালি দাও আমি নরম, আমার স্ত্রীকে গালি দাও আমি নরম, কিন্তু নবীর বিরুদ্ধে একবার জিহ্বা নাড়াই দেখো, সুন্নিদের মতো গরম কেউ হতেই পারে না। কথা বলো ঠিক কিনা? এজন্য আমাদের মূল ঠিক আমাদের কলবের সূত্র হচ্ছে ভালো যদি বাঁচতে হয়, একটু জবান খুলে ভালো যদি বাঁচতে হয়। দেখে দেখে দুই হাত তুলে বলুন তো, ভালো যদি বাঁচতে হয়। আসলে কি আমরা নবীকে ভালোবাসতে চাই? আমি মনে হয় ভুল দেখেছি। গত 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে শাপলা চত্বর পার হচ্ছিলাম। একজন যুবক দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, যুবক এনি প্রবলেম? যুবক আমাকে কান্না করে বলে, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে। টেলিভিশনের পর্দা দেখেছি কোন মেয়ে যখন ছেলেকে ছেড়ে যায় তখন নাকি মদের বোতল নিয়ে মাতলামি করলে কিছুটা হৃদয়ে প্রশান্তি পাওয়া যায়। আমি বললাম, যুবক কষ্ট নিস না, তুইও প্রেম করছিস। আমি বললাম রাব্বানী কাশিমও প্রেম করছি। হুজুর আপনি আবার কার সাথে প্রেম করছেন? আমি বলি খোদা কি কসম, তোর প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি রহমতের ধুলা দিয়ে আমার কলিজা প্রশান্তি করে দিয়েছে। আমি যার সাথে প্রেম করি তিনি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিনি জীবনে আমার সাথে প্রতারিত করবেন না। আমি যার সাথে প্রেম করি আমার মা ছাড়বে, তিনি আমাকে ছাড়বেন না। আমার বাবা ছাড়বে, তিনি আমাকে ছাড়বেন না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান আমাকে ফেলে চলে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। আমি যার সাথে প্রেম করি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার সামনে মাটি, আমার উপরে মাটি, অন্ধকার। আমার আপনজনরা বলবে দক্ষিণ পাশে মাটি কম পড়েছে, কবরের মাটি হীরা, উত্তর পাশে মাটিটা কবরের মাটি হীরা। আমি যাদেরকে আপন মনে করেছিলাম একজন আমার আপন না, কবরের মাটি ঢেলে আমার কবরটা অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। আপনজনরা একবার পিছনে তাকায় না, সবাই চলে যায়, কিন্তু ওই অন্ধকার কবর পর্যন্ত আমার ভালোবাসার মানুষ আমাকে ছাড়বে না, আমাকে ছেড়ে যাবে না। তিনি হচ্ছেন সুন্নিদের কলিজা মদিনাওয়ালা নবী। জানা আসলে কিনা? ভালো যদি বাঁচতে হয় না, আমি যদি তোকে জিজ্ঞেস করি তুই কেন প্রেমে পড়লি, আমাকে হয়তোবা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তোবা বলবে বড্ড মায়াবী চেহারা পাগল হয়েছে। যুবক কষ্ট নিবা না, চেহারা আর চোখের ভিতরে পাগল হয়েছ। পরের দিন সকালবেলায় কেউ যদি চেহারার মধ্যে এই পাশে যারা কথা বলে একজন একটু কন্ট্রোল করেন, একটু কষ্ট করে। যুবক তুমি চোখ আর চেহারার টানে পড়েছ, মনে করো আগামীকাল সকালবেলায় কেউ মেয়েটার চোখ অথবা চেহারার ভিতরে অ্যাসিড মেরে দিল, চেহারার চোখ নষ্ট, তোর ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা এমন এক নবীকে ভালোবাসি, জিন্দেগিতে নবীকে আমরা দেখি নাই, স্পর্শ করি নাই, আমরা শুধু শুনেছি তালা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হুসনে ইউসুফ বেকাটি মিসরি মে আঙ্গাসতে জানা, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণী আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে টুরি কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে মিশর রমণীরা ইউসুফকে না দেখে যদি ওই মুহূর্তে আমার নবীকে একটা নজর দেখতো, এদের কলিজা কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলতো, যারা পরিমাণ টার পেত না। আমার নবী এমন একজন সুপারস্টার, পৃথিবীতে এমন কোন সুপারস্টার কি আছে মৃত্যুবরণ করার 1 বছর পরে তাকে নিয়ে কেউ গালি দিয়েছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে না? মৃত্যুর পরে কেউ আর সুপারস্টার মানতে চায় না। কিন্তু আমি কাশিমি এমন একজন সুপারস্টার উম্মত 1450 বছর আগে পর্দা গমন করেছে। নবীকে সাংবাদিক বললে এখনো আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। আমার কাউবয় বললে বরদাস্ত করতে পারি না, নিরক্ষর বললে বরদাস্ত করতে পারি না। হ্যাঁ যুবক শোনো, আমার নবী এমন, নবীর বিরুদ্ধে কুরুক্তি হবে, আমরা হবিগঞ্জ রাজপথে দাঁড়াবো, থানা থেকে পুলিশ বের হবে, র‍্যাব বের হবে, আমাদের আর্মি বের হবে, সুন্নিদের কলিজা টুকরা টুকরা হবে। মনে রাখবা এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শোনো, বাপের বেটা বন্ধ করতে পারবে না। জানা আসলে কারণ ভালো
যদি বাঁচতে হয়, আবার বলো না, ভালো যদি বাঁচতে হয় না, তুমি বলবা আমি যার প্রেমে পড়েছি চেহারা বড্ড সুন্দর দেখি, নবীর চেহারা কেমন একটু বলুন তো, যদি ভালো লেগে কলিজা খান খান করে কোরবানি করবো। শুনবা মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করেছেন? নবী আমার বললেন আমি সুন্দর। 63 বছরের জিন্দেগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমার ভিতরে আমিত্ব আছে, অহংকার আছে। আমাদের এলাকায় অনেকে আছে, আমি চেয়ারম্যান, আমি বাম্বা, আমি এমপি, চিনস, আমি নেতা, কথা বলিস না, 14 শিকের ভিতর ঢুকাই ফেলবো। আপনি যত বেশি অহংকার রাখবেন সেইটা করতে করতে কপালে দাগ পড়বে, সেইটা কোনো কাজে হবে না। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो चोरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबके दिल की उठाए। बकरी माने ছাগল, ছাগল কি বলে मैं আমি সব। আমার আল্লাহ বলে কি রে ছাগল, বেশি বেশি আমি করছিস তো, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কুরবানি করো, ছাগলকে জবাই করো, আকে করো, ছাগলকে জবাই করো, ফাতিহা করো, ছাগলকে জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে? না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহর দরদ পড়ে গেল। একটা ময়না পাখি কিনতে গেলে 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। একটা ছাগল জবাই করে 40 ভাগ করলে এক ভাগের গোশত ময়না পাখির গায়ের মধ্যে নাই। কিন্তু ময়না পাখি কেনার পরে সরবি কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়। কিরে ময়না, তোর প্রতি মানুষের এত মহাব্বত কেন? ময়না বলে আমি যে বলেছিলাম না, আমি কিছুই না। আমি যখন নিজেকে নগণ্য করেছি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ আমার জন্য মহাব্বত বাড়িয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। একটু আগামীকাল বলে দেখুন না, আমি কোটিপতি না, আল্লাহ একটু সম্পদের মালিক বানিয়েছে। আমি এমপি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আপনি নিজেকে যত ডাউন করবেন, উপরে উঠানোর দায়িত্ব আল্লাহ কুদরতি হাতেই নেবে। যদি বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে বলেছিল, জামালি মিসলুল বিলহি। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী বলে শোনো, মনে করেন আপনাদের এই নাকলা অবদাতে একজন কোটিপতি আছে, 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানি করবেন। ভিআইপি লোক তো বাংলাদেশের মশলা পছন্দ করেন না, দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান কুকার 1 নম্বর বিয়াচ্ছি ভাই ভিআইপি বাউচি খবর দিয়েছে। বাউচি রাত 3টা বাজে গরম তেলের মধ্যে যখন ডালতে শুরু করলো, তখন চারিদিকে মোমোস নারে, ডান হাত তুলে বলে মারহাবা। আমি কি আর 2-3 মিনিট কথা বললে আপনি তো বিরক্ত হয়ে যাবে? মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী কে সুন্দর? নবী আমার বলেছে জামালি মিসলুল বিলহি। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল লবণের মতো কেমনে? নবী আমার বলে শুনো, মনে করেন আপনাদের এলাকা থেকে একজন কোটিপতি, তিনি মেজবানির আয়োজন করবেন। দুবাই থেকে মশলা, ওমান থেকে ঘি, আর ইন্ডিয়া থেকে বাসমতি চাল আনার পরে রান্না শুরু করলো। রাত 3টা বাজে বাউচি যখন গরম তেলের মধ্যে দুবারে মশলা ছেড়ে দিয়েছে, চারিদিকে মো করে সুগন্ধ বের হতে লাগলো। ফজরের সময় মুসল্লিরা আসার পরে বলে, কিরে যে পরিমাণ সুগন্ধি বের হচ্ছে, আজকে তো 2 প্লেট না 3 প্লেট খাবো, 3 প্লেট না 4 প্লেট খাবো। কিন্তু সকাল 8টার দিকে বাউচি চিন্তা করলো, সব মশলা দিয়েছি, লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে কি বা হবে খাওয়াতে, বাদ দিয়ে লবণটা দিলাম না। খবর টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো, ওয়াও যে পরিমাণ রান বের হয়েছে, 2 প্লেট না 3 প্লেট, 3 প্লেট না 4 প্লেট। কিন্তু লোক মুখে দেওয়ার পরে বলবে, কি রে ভাই কি রান্না করছো? খাবার কোনো স্বাদ পাই না, কারণ কি খাবারে লবণ দেওয়া হয় নাই। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে বলে, খোদার কসম খাবারে লবণ না দিলে খাবারে যেমন স্বাদ পাওয়া যায় না। আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো, চন্দ্র সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো, গোলাপ ফুলকে মানুষ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউর ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতর না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার কোন দৃশ্য দেখে আপনি যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে, খোদার কসম দুনিয়ার প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন।
তো লাগিয়েছেন, একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর নূর যেখানে লেগেছে ওইটাই সুন্দর হয়েছে, ওইটা দেখলে আপনার আমার মনে হয়। এই জন্য নবীর সাথে প্রেম আমরা সকলে করতে চাই কি চাই না? আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়, যুবক আজকে এটাও লিখে রাখবা, নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, কথা বলা ঠিক না? নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি, মামুন নবীর সাথে প্রেম করলে ওই যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম কেন? বলে কাশিমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তুলে শুধু বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, বাতিল সব সহ্য করতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান খুললে মাথা স্টাম্প দিয়ে তার গরম হয়ে যায়, মামলা খাইয়ে দিয়েছে। আমি বললাম ভাই, দুনিয়ার কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা যদি হয়, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে, তাদেরকে শেল্টার দিবে পুলিশ, মিডিয়া, আরবি আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবেন স্বয়ং মদিনাওয়ালা, কথা বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলেন কি না? আপনাকে ভয় পাচ্ছেন? কোন সমস্যা আছে? আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পরিচয় খুশি না বেজার? না দুই হাত তুলে বলে খুশি না বেজার? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। আজকে বিরিয়ানি আছে নাকি? আছে নাকি? আজকে যেটা আছে এটা বিরিয়ানি না, বিরিয়ানি হবিগঞ্জে পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, সুলতান নাই। কিন্তু আজকে যেটা দিবে এটা বিরিয়ানি, এটা তাবারক, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খাবেন। ক্যান্সার, আলসার, টাইফয়েড, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। হাত তুলে বলেন কি না? যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে, আমরা বলেছি মাজার পূজা করি না, জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আমরা বলি আল্লাহ আমার আসর রাহমাতুল্লাহ আলাইহি নিজ ক্ষমতায় কিছু দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। এরপর আমাদেরকে মাজার পূজারি বলে অপবাদ দিয়েছে। আল্লাহ বাতিলদেরকে এমন দরদ ধরেছে, এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে, কথা বলা ঠিক না? যারা সারা জীবন আমাদেরকে বলেছে জিলাপি ঘর, জিলাপি ঘর, জিলাপি ঘর, তাদেরকে পাইলে এখন একটু মুস্কি হাসি বলবেন প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর, কথা বলা ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা হকের উপর আছি। হকের আগুনে ফু দিলে আগুন নিবে না, আগুন দাও দাও করে বাড়ে। সর্বশেষ এই কথাটা বলে শেষ করছি। গত 2 দিন পূর্বে সিরাজগঞ্জ উল্লাপাড়া গিয়েছিলাম। গাড়ি থেকে নামার পরে একজন বলল সুন্নি লীগ। আমি বললাম কেন? তোমরা সুন্নিরা আওয়ামী লীগের পক্ষের লোক ছিলা। আমি বললাম জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কেন? আমি বললাম 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফত মজলিস ছিল না, তখন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পরে হয়তো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, খেলাফত মজলিস থাকবে না, তখন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ দুনিয়ার কোন দল গঠন করেছে, দুনিয়ার কোন লিডার অথবা নেতা আহলে সুন্নাত ওয়াল জামাতের আবিষ্কার হচ্ছে মদিনা মালা। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে সেভ করবে পুলিশ, মিডিয়া, আর্মি আর সুন্নিদের উপরে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা। হাত তুলে বলেন কি না? এজন্য সুন্নি পরিচয় বাস বাস সুন্নি সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। চেহারা সুন্দর করতে হলে ফেয়ার লাভলি মাখতে হবে না, ফলস ফেস ওয়াশ মাখতে হবে না, লাখ সাবান মাখতে হবে না। নবীকে নূর মানো, 1 সপ্তাহ পরে কালো চেহারা থেকে নূর চমকাতে শুরু করবে। জোরে বলে সুবহানাল্লাহ।
আমি কি একটু প্রতিবাদ করেছি? এটা কি আপনারা আমার উপর রাগ করেছে? আমি প্রতিবাদ কেন করেছি এই লাইনটা বললে আমি শেষ করে বুঝতে পারবেন। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, তুমি মিসওয়াক করা ফজিলত জানো। সবাই তো আর সিদ্দিক আজমের মতো নরম হবে না, কেউ কেউ ফারুক আজমের মতো গরম হতে হবে। আমি কাশিমতে মাঝে মাঝে আঙ্গুল তুলে বলি কেটে ফেলবো, মেরে ফেলবো, টুকরা টুকরা করে ফেলবো। ফারুক আজম কোমর থেকে তলোয়ার বের করে বাবার কল্লায় ফেলে দিয়েছে। ফারুক আজম যদি থাকতে এই মুহূর্তে যারা নবীকে সাংবাদিক বলেছিল এদের গর্দান টুকরা টুকরা করে ফেলতে, কথা বলা ঠিক না? এজন্য সুন্নি নেতা আমাদের সংসদে যাওয়া দরকার। আপনাদের এই আসন থেকে ডক্টর মোহাম্মদ সরওয়ার সাহেব দাঁড়িয়েছেন, একটু আগে মাধবপুর চুনারোটা গিয়েছি, তারই সাহেব যখন দাঁড়িয়েছে নিম্নে 15 থেকে 20,000 মানুষ কোন অ্যালাউন্স ছাড়া হাজির হয়ে গিয়েছে। সুন্নিয়তকে একবার সংসদের ভিতরে পাঠান, আল্লাহর কসম সুন্নিয়ত যদি একবার সংসদে যায় এমন একটা আইন পাস করা হবে, নবীকে কাওবয় বললে এদেরকে জুতার নিচে রেখে পাকা রাস্তার মধ্যে ফিশে ফেলা হবে, কথা বলা ঠিক না? আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি, নবীর সাথে গাদ্দারি কখনো সহ্য করতে পারি? আমি আমার সম্মানিত বড় বাইতুল্লাহ পীর মুফতি সোহরাব হোসেন জালালী সাহেবকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, যেন আমাকে ক্ষমা করে দিবেন বলে আমি আশা করছি। রব্বুল আলামিন মদিনাওয়ালার কদমে প্রত্যেকে কবুল করুন। তিনার সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, এটা নাম ইনামের সম্পর্ক। তিনার আব্বাজানের ওয়াজ আমরা খেরের মধ্যে মাটির মধ্যে বসে বসে হাজারবার শুনেছি, জানি না কি ছিল মধু, তবে তিনি যখন নবীর ইশকের কথা বলতেন গলা কাটা মুরগির মতো মানুষ তরফ তরফ করতো। আমরা সেইখান থেকে শুনে নবীর ইশকে পয়দা হয়েছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। গোলামান মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलामु अलैकुम।